হ্যালো, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মাঝখানে একটা টপিক নিয়ে কথা বলতে চাই। তো প্রথম কথা আমি বলতে চাই, আজকে আমি যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেগুলো 100% সত্য আমি সেটা বলছি না। আমি খান স্যারকে বলতে শুনেছি, সোহাগ ফিটনেস নামে একজন ফেসবুকে বলেছে, আমি টিআরএস এর ভিডিও দেখেছি, যাকে তোমরা জানো বিয়ার বাইসেপ নামে। এছাড়া সময় টিভি বলো, যে কোনো চ্যানেলে বলো যেগুলো টিভিতে আছে, সেখানেও যদি তুমি ইউটিউবে সার্চ দাও তুমি পেয়ে যাবে। তো জিনিসটা 100% সত্য নাকি আমি জানি না, কিন্তু কিছু এর মধ্যে সত্যতা আছে। ইয়েস, আজকে আমি কথা বলবো হচ্ছে এপস্টিন ফাইল নিয়ে। আর আমি যেই কলেজে পড়ি সেখানে স্যাররা স্টুডেন্টদেরকেও আপনি বলে ডাকে, আর আমি এতদিন তুই তুই তুমি তুমি বলে, না তুই বলিনি কিন্তু তুমি তুমি বলে ভিডিও বানিয়েছি। তো আজকে থেকে আমি চেষ্টা করব আপনি আপনি বলে ভিডিও বানাতে, যার ফলে আমার কথা বলার স্কিলটাও বাড়লো আর আপনারা শুনেও মজা পাবেন। তো কিছু বছর আগের ঘটনা, হিটলার সকল ইহুদিদেরকে মেরে ফেলেছিল, বাট কিছু ইহুদিদেরকে বাঁচিয়ে রেখেছিল এবং বলেছিল আমি তোমাদেরকে দেখাতে চাই ইহুদি কী জিনিস, সেই জন্য আমি সব ইহুদিকে মারিনি, তোমরা ফিউচারে দেখতে পারবে। আর তুমি যদি লক্ষ্য করে দেখো আইনস্টাইন, তারপর বড় বড় যারা বিজ্ঞানী, বেশিরভাগই ইহুদি। ইহুদিদের ব্রেইন এমন, তারা অন্য 5টা মানুষের মতো সহজ সরল না, তাদের ব্রেনের ভিতরে কিছু না কিছু ঝামেলা আছে। তো আমি যতটুকু শুনেছি সেরকমই একজন হচ্ছে এপস্টিন। তো সে একটা আইল্যান্ড কিনে, আপনি যদি এপস্টিন ফাইল লিখে যে কোনো প্ল্যাটফর্মে সার্চ দেন, সেটা ইউটিউব হতে পারে, ইনস্টাগ্রাম, তারপর যে কোনো প্ল্যাটফর্ম, ফেসবুক, আপনি কিছু না কিছু তথ্য পেয়ে যাবেন। তো আমি যতটুকু জেনেছি শেষ 2 দিনে আমার এই জিনিসটা নিয়ে অনেক ইন্টারেস্ট জেগেছে। তো সেই টপিকগুলো আমি আপনাদের কাছে আজকে শেয়ার করব। তো সে একটা আইল্যান্ড কিনে, এপস্টিন একটা ব্যক্তির নাম। তো সে প্রথমে একটা শিক্ষক ছিল, কিন্তু তারপরে এমন কিছু হয় সে পৃথিবীর সবথেকে ধনী মানুষের মধ্যে একজন হয়ে যায়। তো ইহুদিরা চেয়েছিল পৃথিবীর অন্য সকল ক্ষমতাশীল মানুষদেরকে কন্ট্রোল করতে। তো সে প্রথমে একটা আইল্যান্ড কিনে, সেই আইল্যান্ডের নামও দেয় এপস্টিন আইল্যান্ড এরকম। তো সেই পুরো আইল্যান্ডটাকে সে অনেক সুন্দর বানায়, তারপর শুরু করে এই পৃথিবীর সকল পাওয়ারফুল মানুষদেরকে ওই আইল্যান্ডে আনার ঘটনা। আমি জানি না এটার মানে কি, মানে সকল পাওয়ারফুল মানুষরা ছোট বাচ্চা মেয়েদের উপরে অ্যাট্রাক্টেড হয়, আমি জানি না কেন এরকম। তো সে কি করে, সে পুরো পৃথিবী থেকে ছোট ছোট বাচ্চা মেয়েদেরকে পাচার করে ওই আইল্যান্ডে নিয়ে যায়, এবং আমি যতটুকু শুনেছি তারা মানুষের মাংস খায়। আমি বলছি না যে আমি 100% সত্য বলছি, আমি এইসব অনলাইন প্ল্যাটফর্ম থেকে শুনেছি, যতটুকু শুনেছি সেগুলো শেয়ার করব। তো সে বিল গেটস বলেন, তারপরে ডোনাল্ড ট্রাম্প, তারপর আমি শুনছি ইন্ডিয়ার মোদি, মানে যত পাওয়ারফুল পাওয়ারফুল ব্যক্তি আছে সবাইকে ওই আইল্যান্ডে নিয়ে যায়, এবং তারপর তারা পার্টি করে যেখানে তারা মদ টদ সব কিছু খায়, আবার শুনেছি মানুষের মাংসও খায়, এবং তারপর এনজয় করার জন্য সবাইকে বাচ্চা দেয়, ছোট ছোট বাচ্চা। তো সে এরকম বুদ্ধিমান অ্যাপস্টিন, সে কী করেছে, প্রত্যেকটা বেডরুম এবং বাথরুমের মাঝে সিসি ক্যামেরা লাগিয়েছে, হিডেন সিসি ক্যামেরা। তো সে কী করলো, এই সকল পাওয়ারফুল ব্যক্তিদের বিভিন্ন র ফুটেজ লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছে এবং তাদেরকে নিয়ে ছবি তুলেছে, যেন ফিউচারে তাদেরকে কন্ট্রোল করতে পারে, এই জিনিসগুলোর ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করে। আমি জানি আপনাদের এগুলো অবাস্তব মনে হচ্ছে, আপনারা যে কোনো প্ল্যাটফর্মে সার্চ দেন আপনারা এগুলো জানতে পারবেন। আমি বলতে চাইনি এসব টপিক নিয়ে কথা, বাট এগুলো দেখার পর আমার মাথায় গেলে এগুলোই ঘুরছে। আমি আমার বোনের সাথে শেয়ার করেছি, বোন বলে পাগল নাকি, এগুলি কী, এগুলো মিথ্যা ঘটনা। আমিও চাই এগুলো মিথ্যা হোক, বাট সময় টিভি এপস্টিন ফাইল লিখে আপনি সার্চ দেন তাহলে আপনি দেখতে পারবেন কিছু সত্যতা আছে। তো আমি যা শুনেছি, ডোনাল্ড ট্রাম্প যখন এর ভিতরে অ্যাড হয়েছে তখন তারা জেলের ভেতর থেকে অ্যাপস্টেনকে মেরে ফেলেছে সিসি ক্যামেরা অফ করে, এবং এখন সরকার ওই অ্যাপস্টিন ব্যক্তির কিছু ফাইল পাবলিকলি রিলিজ করেছে। সেখানে ওই আইল্যান্ডের অ্যাপস্টিনের সাথে কিছু ছবি ওই পাওয়ারফুল ব্যক্তিদের এবং কিছু ছোট ছোট ক্লিপস
ভাইরাল হচ্ছে। যদি তুমি ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করো, বিভিন্ন পডকাস্টে প্রশ্ন করেছে তাকে যে এপস্টিন ফাইলের সাথে কি তোমার কোনো লিঙ্ক আছে, সে সরাসরি বলেছে না, বাট তার কিছু ছবি এবং ভিডিও ভাইরাল হয়েছে যেগুলো অনলাইন প্ল্যাটফর্মে দিয়েছে। তো ইহুদিরা এরকমই, তারা ব্ল্যাকমেইল করার জন্য ওরকম একটা খারাপ আইল্যান্ড বানায় যেখানে তারা উল্টাপাল্টা অনেক কাজ করে এবং ছবি নিয়ে নেয়, তারপর ওই ছবি ইউজ করে ব্ল্যাকমেইল করবে এই টার্গেটে। এবং আরও একটা জিনিস শুনেছি আমি বলছি না 100% সত্য, তারা ছোট বাচ্চাদের প্রথমে ভয় দেখায়, তারপর ওই ভয় দেখানোর পর ওই বাচ্চাদের মেরে তাদের রক্ত খায়, কারণ তারা মনে করে ওই ভয় পেলে বাচ্চাদের রক্তের ভিতর কি হয়, তারপর ওগুলো খেলে বলে তাদের ফেস ইয়াং থাকে। আমি আর একটা কথাও বলতে চাই না এই টপিক নিয়ে, আমি আর ফিউচারে ভিডিও বানাবো না, এবং আমি চাই এটা মিথ্যা হোক, এই সব কিছু মিথ্যা হোক, তাহলেই ঠিক আছে। আজকের ভিডিওটাকে এমনভাবে দেখো যে একটা উল্টা পাল্টা গল্প শোনাইছে একটা মানুষ। আর যদি তুমি এটার সত্যতা যাচাই করতে চাও, তুমি সময় টিভি এপস্টিন ফাইল লিখে সার্চ দিতে পারো, কারণ আমার এই ছোট্ট চ্যানেলের ভিডিও থেকে তুমি সময় টিভির মতো একটা চ্যানেল, যেটা টিভিতে সবথেকে ফেমাস চ্যানেল, সেই চ্যানেলের খবর তো দেখতে পারো। তো সময় টিভি যদি কিছু একটা বলে যে এপস্টিন ফাইল নিয়ে কিছু হয়েছে, তাহলে সেটার মধ্যে কিছু সত্যতা আছে। বাট আমার এই ভিডিওটাকে তোমরা ভুলে যাও, টাটা। আর আমার এই ভিডিওটা যদি 10 জন দেখো, তার মধ্যে 1 থেকে 2 জন থাকবে যারা এখন গিয়ে সার্চ দিবে ইউটিউবে হোয়াট ইজ এপস্টিন ফাইল। তো তোমাদের জন্য আমি আরও কিছু কিওয়ার্ড দিচ্ছি। ইলুমিনাতি, সিক্রেট সোসাইটি যেটাকে ম্যাশনস বলে আই থিঙ্ক, 666 যেটাকে বলে নিউ ওয়ার্ল্ড অর্ডার, এবং গ্রেট অ্যাওয়াকিং ম্যাপ। এবং লাস্ট আরেকটা কথা বলতে চাই, ইলুমিনাতির যেই মেন সাইনটা আছে, সেই সাইনটার সাথে ইসরায়েলের সাইন 100% মিলে যায়, এবং ইসরায়েলের মাঝখানে ইহুদিরা আছে, এবং তারা এখনও অফিসিয়ালি তাদের ম্যাপ ঠিক করেনি। ইহুদি অর্থাৎ ইসরায়েলদের লক্ষ্য হচ্ছে তারা গ্রেট ইসরায়েল বানাবে, এবং আমাদের মনে হচ্ছে যে ইসরায়েল এবং ইরানের যুদ্ধে আমেরিকা ইসরায়েলকে সাহায্য করছে ইরানকে মারার জন্য, কিন্তু এটা ভুল। আসলে আমেরিকা এবং ইরানের মধ্যে যুদ্ধ হচ্ছে, এবং ইসরায়েল আমেরিকার কাঁধে হাত রেখে আমেরিকাকে অর্ডার দিচ্ছে। কারণ হচ্ছে ইরান থেকে তারা সব থেকে পাওয়ারফুল মিসাইলটাও যদি ছাড়ে, আমেরিকার কাছেও যাবে না। তাহলে আমেরিকা কেন নাক গলাচ্ছে? মানে ডাল মে কুছ কালা হয়। আমি আর কথা বলতে চাই না, আমার ছোট্ট চ্যানেল, তারপর ডিলেট টার্মিনেট হয়ে গেলে বিপদ আছে। আমি এই টপিক নিয়ে আর কথা বলবো না। ওকে, টাটা।